ভাবি ঘুমটাটি একটু খুলে দেন। মাশাল্লাহ মাশাল্লাহ, কি বলেছিলাম না বাবাজি, ওর মতো সুন্দরী মেয়ে এই 10 গ্রামে আর একটাও নেই। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন ঘটক সাহেব, ওর মতো সুন্দরী এই 10 গ্রামে আর একটাও নেই। কিন্তু ওর কপাল মন্দ, স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা গেল। আরে থাক থাক থাক, ওই অ্যাক্সিডেন্টের কথা তো আমরা সবাই জানি, ওটা নাই আমরা শুনি, তাই না? এখন পরবর্তী কথাতে যাওয়া যায়। হ্যাঁ, কি বাবাজি, মেয়ে তোমার পছন্দ হয়েছে তো? মাশাল্লাহ, মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে আমরা পরবর্তী কথায় আবার আসি। হ্যাঁ বলেন। ঘটক সাহেব, আমি মেয়েটার সাথে আলাদা কিছু কথা বলতে চাই। এখনকার যুগ, বলতেই তো পারে, তাই না? হ্যাঁ, অসুবিধা নাই। বলো, কথা বলো। ছেলে মেয়ে কথা বলতেই পারে। বলতেই পারে। আপনাকে যে কারণে এখানে নিয়ে আসলাম, আমার আগের ঘরের একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে চাঁদমণি। আমার এই চাঁদমণি মেয়ের মায়ের ভালোবাসার খুবই প্রয়োজন। আমি চাই আপনি তাকে মায়ের সম্পূর্ণ ভালোবাসাটা দিবেন। এখন আপনার তরফ থেকে সেটা মেনে নিতে পারবেন কিনা এটা জানা আমার খুবই দরকার। দেখুন, আপনি কোনোই চিন্তা করবেন না, আপনার সন্তানকে আমি নিজের সন্তানের মতোই লালন পালন করব। আমারও মা নেই, সেই ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি, তাই আমি বুঝি একটা সন্তান তার মাকে ছাড়া কতটা কষ্টে থাকতে পারে। তাই আমি চাই না যে আমার মতো আর কোনো মেয়ে অথবা আর কোনো সন্তান সেই কষ্টটা পাক। চিন্তা করবেন না, একটা মায়ের পক্ষে তার সন্তানকে যতটা দেওয়া সম্ভব আমি আপনার সন্তানকে সেটা দেওয়ার চেষ্টা করব। আপনি কোনোই চিন্তা করবেন না। আপনাকে অনেক ধন্যবাদ, আমি এখন একদম নিশ্চিন্ত হলাম। চলেন যাই, এখন যাওয়া যাক। ভাই সাহেব, ছেলে মেয়ে যদি রাজি থাকে আগামী সপ্তাহে কিন্তু বিয়ে। আলহামদুলিল্লাহ, মেয়ে ছেলে আসুক, দেখি ওদের মতামত নিয়ে করব। তাহলে বাবাজি, আলাদা কথা তো হলো, কি সিদ্ধান্ত নিলা? আলহামদুলিল্লাহ, সব কিছুই ভালো। আপনারা বিয়ের আয়োজনটা করুন। মাশাল্লাহ মাশাল্লাহ, তাইলে আপনি কি বলেন? না, ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারই বিয়ের আয়োজনটা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগামী শুক্রবারে। হ্যাঁ, আচ্ছা দাদু, আমার আব্বুকে আজকে নতুন মা নিয়ে আসবে? হ্যাঁ দাদু, নিয়ে আসবে। আচ্ছা দাদু, আমার নতুন মা কি আগের মার মতো আমাকে খুব ভালোবাসবে? হ্যাঁ রে দাদু, তোর আদর্শ ভালোবাসার জন্যই তো তোমার জন্য একটা নতুন মা নিয়ে আসতেছি। কি মজা, কি মজা। এখন নাও তো দাদু, তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলো, তোমার নতুন মা আসার সময় হয়ে গেছে। মা, মা, আমার মা, মাকে সালাম করো। থাক মা, থাক বাবা, বেঁচে থাকো। মা, আমার মেয়ে। তোমার নাম কি মা? চাঁদমণি। মুখখানা একদম চাঁদের মতো। বৌমা, তোমার মুখটাও কিন্তু চাঁদের মতো দেখতে। বৌমা, আজ থেকে এই সংসার, এই ঘর, এই মেয়ে, এই স্বামী সব তোমার। তুমি খুব যত্ন করে রেখো মা। দোয়া করবে না আমি যেন আমার স্বামী সন্তান আপনার খেজমত করতে পারি। আয় দাদু, চল, ও আজকে আমার সাথে থাক। না মা, আজকে আমি দাদুর সাথেই ঘুমাবো।
শোনো, তোমাকে আরেকটি কথা বলি। এই বাড়িটা মূলত আমার না। এই বাড়ির যা কিছু দেখতেছ সব ছিল চাঁদমণির মায়ের। আমি এই বাড়ির ঘর জামাই ছিলাম। এই সমস্ত সম্পত্তি চাঁদমণির মায়ের নামে ছিল। চাঁদমণির মায় অকালে মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি তার মেয়ে চাঁদমণির নামে উইল করে গেছে। তুমি চাঁদমণির লেখাপড়াটা ঠিকমতো করাইও, ঠিকমতো খাওয়া দাওয়া করাইও, ঠিকমতো স্কুলে যায় কিনা এটার দিকে একটু লক্ষ্য রাখো। জানোই তো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, খুব একটা ছুটি পাই নাই, তো তুমি ওর দিকে সবসময় একটু খেয়াল রাখো। আপনি কোনোই চিন্তা করবেন না, এই সংসারের দায়িত্ব তো এখন আমার। চাঁদমণির দায়িত্ব, মার দায়িত্ব। চাঁদমণিকে আমি মানুষের মতো মানুষ করব, এতটুকু প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি। আপনি কোনোই চিন্তা করবেন না, আপনি একদম টেনশন ফ্রি থাকবেন। কে রফিক ভাই, এখনো চা দিলেন না? এখানে 5টা চা দেন। কবির মিয়া, তুমি নাকি বিয়ে করেছো? জি মেম্বার সাহেব। তা বউটা নাকি ভালো শুনলাম। মেম্বার সাহেব, আপনাদের দোয়ায় আমার বউর আচার ব্যবহার চলাফেরা সব দিক দিয়েই ভালো। মা, আমার তো ছুটি শেষ, আমাকে চলে যেতে হবে। তুমি তাহলে ওদের দুজনকে একটু দেখে শুনে রাখো। আচ্ছা বাবা, তুই কোনো চিন্তা করিস না। শোনো, তুমি কোনোই চিন্তা করো না, আমি তো এখানে আছি। তোমার মায়ের দায়িত্ব আমার, আমার মেয়ের দায়িত্ব। এদিকটা আমি সামলে নেব, তুমি শুধু ওইদিকে মনোযোগ দিয়ে কাজ করবা। ঘরে বাবা, সাবধানে থাকিস। যেখানে তোমার মতো মা আছে, রিতার মতো একটা বউ আছে, সেখানে আর আমার কিসের চিন্তা মা? আমি তো এখন ঢাকা শহরে বসে খুব আরামেই কাজ করতে পারবো। ঠিক মতন খাওয়া দাওয়া করো, আর স্কুলে যাও, আর মা যা বলে সেটা শুনো, ঠিক আছে? মামুনি, তোমার জন্য আমি কি নিয়ে আসবো ঢাকার থেকে? না বাবা, আমার কিছুই লাগবে না, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তাতেই আমি সব পেয়ে যাবো। আমার লক্ষ্মী মা, তুমি আমার মেয়েটাকে একটু দেখে রাখো। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। মা, তাহলে আসি আজকে। আচ্ছা বাবা, সাবধানে আসি আসি, হ্যাঁ। মা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি ছেলে ভালো মতো ফিরে আসবো। চল মা। প্রচুর গরম। এই ফ্যানটা দে তো। কি হলো? ফ্যান দে। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমার জন্য পানি নিয়ে আয়, যা। মা, আমি? মা? কে মা? আমি তো সৎ মা, কথাটা মাথায় ঢুকিয়ে নিস। যা পানি নিয়ে আস, কথার সাথে সাথে একটু কাজ করিস। কি হলো? যা, নেকামো। কিরে, এক গ্লাস পানি ফুটতে এত সময় লাগে? কিরে? বাবা, তুমি আমাকে কেমন মা এনে দিলে? জান, আয় জান। নবাবের বেটি, এখন পর্যন্ত ঘুম থেকে ওঠার সময় হয় না, বেলা বাজে কয়টা? আইঠা বাসন কোসন হাড়ি পাতিল এগুলো কে দেবো? আমি? জীবনে না। আই আই মে, আই মে, ওঠ ওঠ ওঠ, ঘুম থেকে ওঠ। নবাবের বেটি,
এখন পর্যন্ত ঘুম থেকে ওঠার টাইম হয় না ওনার। হাড়ি পাতিল যে আছে, আইটা হাড়ি পাতিল সেগুলো কে ধুবে? হ্যাঁ, ঘুম থেকে ওঠার নাম নাই। আর হাড়ি পাতিল তো দূরে থাক, তাড়াতাড়ি যা হাড়ি পাতিলগুলো মাছ, আর আমার কাপড় চোপড় আছে সেগুলো ধুয়ে দিবি, যা তাড়াতাড়ি। মা আমি তো এই কাজগুলো পারি না। পারি না? ওরে বাবা রে, তুমি কি পারো? খাইতে পারো, তুমি খাইতে পারো। আমি এই কাজটা পারি না, ওই কাজটা পারি না, তুমি পারো কোন কাজটা? হ্যাঁ, বসে বসে শুধু আমার স্বামীর অন্ন ধ্বংস করা ভালো লাগে না। আই ওঠ ওঠ, তাড়াতাড়ি আমার কাপড় চোপড় আর বাসন কুসনগুলো মাইজা ফেলবি, তাড়াতাড়ি ওঠ। তোরে তোরে ভালো মতো বললে তুই শুনবি না, দাঁড়া, তোরে এটাই না শিষ্য নিয়ে দিতে হবে। ওঠ ওঠ, তাড়াতাড়ি আস আস। বলছি আসতে ধরো। চল, ব্যথা তোর ব্যথা আমি দেখাইতে। এই যে বাসন কোসন দেখতে চাস, এগুলো তাড়াতাড়ি ধুবি, যা। আই সাবধানে ধুস, ঢং ঢং দেখলে আর বাঁচি না। বলবো আপনাকে, দেখেন আমার বিয়ের মতো প্লেটটা উঠছিল, সেটা আপনার নাতিনে ভেঙে দিছে। তুমি আমার নাতিদের থালা বাসন ধুইতেছো? আরে একটা প্লেট বাঁচতে কি হইছে? আম্মা আপনি বোঝার চেষ্টা করেন, প্লেটটা আমার বিয়েতে উঠছিল, আমার উপহার দিছিল, সেইটা ভেঙে ফেলছে। ওরে মার, ওরে আদর করবো, আর আপনি ওরে আশকারা দিতেছেন। দাদু আসো, ধুইয়া নিয়ে আসো। আমি এসব কিছু তো কি যে করতে মন চাইতেছে। মানারে তো খাইছে, আর আমাদের খাবো, ভালো লাগে না এইসব কাজ আমরা করবো। এগুলো তো এখন পর্যন্ত নাইরে দেওয়া হয় নাই। চাঁদ, আই চাঁদ, বের হ, বের হ। এই গমগুলা নাইরা দিবি, আর কাপড় ভিজে আসছি কাপড়গুলা ধুয়ে দিবি। বাড়ি ঘরের কি অবস্থা, এগুলো সব ঝাড়ু দিবি, বুঝছস? মা আমার খুব ক্ষুধা পাইছে। বললি বাবা রে, তোমার ক্ষুধা পাইছে, কাজের নাম নাই, তোমার শুধু খাবার আর খাবার, তাই না? যা কাজ কর, যা। ভালো কথা তো শুনোস না, ভালো কথা তো তোমার কান দিয়া যায় না, তা যাবো কেমনে করে? হ্যাঁ? না আমার আম্মা মারবো।
আম্মা কেমনে মারে এই রোদের মধ্যে গম নাড়তে হইব না। কি হয়েছে দাদু, তুমি গম নাড়তে গেছো কে রোদের মধ্যে? আমার ওই জায়গায় ধাক্কা দিয়া ফালায় দিছে, তারপর গম নাড়তে দিছে। ধাক্কা দিয়ে ফালাই দিছে? হ্যাঁ, এত ছোট মানুষটা দিছে গম নাড়বে? বৌমা, আমার সারাদিন কিছু খাইতো দেয়, খালি সারাদিন আমার মারছে। আরে বৌমা, এদিকে আসো। ওরে বাবা রে, আল্লাহ আল্লাহতে আটখানা। এই তুমি কি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, তুমি ছোট মানুষ, তুমি রোদের মধ্যে দিছো তোর গম নাড়বার লিগে। আচ্ছা, নিজের নাতির প্রতি তো খুব খেয়াল রাখতে পারেন। রোদ্রে গেলে পুইরা যাব, আর আমার রোদ্রে গেলে পুরবো না, তাই না? তোমার লোকে কেউ আর তুলো না, তুমি কত ছোট। বুঝছি, এখন বুঝছি আপনার আগের বউ কেন মারা গেছে। কাজ করাইতে করাইতে বউডারে মারছেন, আর আমারেও সেই অবস্থা করতেছেন। বুঝি না, তাই না? কিচ্ছু বুঝি না মনে করছেন। আর হ্যাঁ, নাতিনের জন্য যদি এতই পড়ে, তাহলে গমগুলোর তো নিজে যে নামলেই পারেন, তাই না? ওঠেন ওঠেন ওঠেন, যান। হ্যাঁ, ঢং আজাইরা আদিক খেতা। হ্যাঁ, আমি নেড়ে দিব, তাও আমার নাতিরে কিছু করতে দেব না। তুমি আমার লাগে এত কষ্ট করতে থাক, আমি নারী। না দাদু, তোমার কিচ্ছু করতে হইব না, তোমার যত কাজ আছে সব আমি কইরা দেব দাদু। এখন থেকে তোমার কোনো কামে কইলে তুমি আমার কাছে কইবা, আমি সব কইরা দেব। দাদু, আব্বু কবে আইব? আইব দাদু, তোমার আব্বুর কাজ শেষ হলে আইব, তুমি কোনো চিন্তা করো না। আয়া পড়বো তোমার আব্বু। ওরে বাবা, এখানে তো যাত্রা পালা আরম্ভ হয়ে গেছে, তাই না? এই যে কাপড়গুলো যে তোরে ধুইতে বলছি, তোর বাপা এসে ধুয়ে যাব? হ্যাঁ, আর আপনিও পারেন নাতিনের সাথে রসের পীড়িতের কথা শুরু করে দিছেন। যান, তাড়াতাড়ি বাড়ির সব কাজ শেষ করেন, যান। আমার খাবার টাইম হয়ে গেছে, ক্ষুধা লেগে গেল আমার। কি হলো, কথা কান দিয়ে ঢুকে না? করতেছি বৌমা, চল দাদু, তুই আমার লেগে যাবে। ঢং, শরীরটাও নাড়াইতে ইচ্ছা করে না, তাই না শাশুড়ি আম্মা? দাদু, তুমি অসুখের মানুষ, দাও আমি কাপড় দি। তুমি না দাদু, তুমি ছোট মানুষ, তুমি পারবা না, আমি দিই। আর সহ্য করতে
আমার ক্ষুধার জ্বালা খুব ক্ষুধা লাগছে। তরকারিটা কি টেস্ট হয়েছে? মা, আমার খুব খিদা লাগছে, আমার একটু খাইতে দাও না। এই সবসময় খাবার খাবার খাস কেন রে? চুপ করে দাঁড়া, সামনের মতো খাইতে দে। আর আমার খাবারে নজর দিবি না। একটু তাড়াতাড়ি দাও না, আমার খুব খিদা লাগছে। কানের ঘরে প্যান প্যান করবি না। খাবি? নে খা কর। দাও না মা, আমার খুব ক্ষুধা লাগছে। ওরে আমার সোনা, ভাত খাবা? আসো, বসো এখানে, বসো, আসো, বসো। ভাত জীবনে খাস নাই? নে খা, খা। নে ঢুকা, তোর না খিদা লাগছে, তোর জন্মের খা আমি খাওয়াই দিলাম। হ্যাঁ, আমি একটু খাইতেছি, আমার খাবার দেওয়ার সহ্য হয় না। বাবা, তুমি কবে আসবা? মাঝে আমার কথা দরকার, সেটা একটু দেখে যাও। কতদিন ধরে বাইরে যাই না, আজকে একটু সাজুগুজু করছি, আজকে একটু বাইরে যে বেরিয়ে আসি। ও মা, এইসব কি বাড়ি ঘরে? চাঁদ, আই চাঁদ, শুধু খাইতে জানে আর কিচ্ছু না। আই কই গেলি? একটা ডাকের সাথে সাথে কোনোদিনও পাবো না ওরে। পা নাড়াইতে ইচ্ছা করে না, এখানে আসতে ইচ্ছা করে না, এদিকে আয়। কোথায় ছিলি? তুমি না বলছিলা গোয়ালঘরটা পরিষ্কার করতে, তাই ওটা পরিষ্কার করছিলাম। বলছিলাম তো কি, হ্যাঁ? এখন ডাকতেছি, ডাকার সাথে সাথে আসবি। যা, ঘর বাড়ি পরিষ্কার কর, যা। আইসা না জানি দেখি সব কিছু পরিষ্কার হয়ে আছে, বুঝছস? কতদিন ধরে বাইরে যাই না, আজকে একটু বাইরে যাই, ঘুরে আসি। লা 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 লা, লা 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 লা। কতদিন ধরে বাইরে আজকে যে ও আসবো, এটা তো ও আমাকে বলে নাই। ওই দিকটা তো সামাল দিতে হবে। মা, তোমাকে এইসব কাজ কে করতে বলছে? তুমি না আমি যে তোকে এই কাজগুলো করতে বলছি, তোর বাবা যেন না জানে। আমার সোনা মা, দেখছো রুই দেখায় আমার মেয়েটার অবস্থা হয়েছে কি? ওরে আমার সোনা মা, হ্যাঁ চলো চলো, এখানে বসো বসো বসো। রোদ্রে ঘাই মা গেছে। আমার মেয়েটা আমার কত যত্ন নেয়, আমি কত কাজ করি দেখা। আমার মেয়েটা বলে তোমার কাজটা আমি আইগা দিই। থাক, তোমাকে আর কাজ আইগা দিতে হবে না। ও যেমনটি বলেছিল আমার মেয়েকে ঠিক সেই রকম আদর যত্নে রাখছে। সারাদিন যে ছোটাছুটি করো, গোসল করতে হবে না? হ্যাঁ, গোসল করতে হবে। তোমার বাবা যেন এইসব কিছু না জানে। শোনা মা, মা, তুমি আসছো? মা দেখে। কেমন আছো মা? ভালো আছি বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? এই তো ভালো। মা, তুমি কেমন আছো? কি ব্যাপার, তোমার চোখে পানি কেন মা? তোমার মেয়েকে আমি কতবার বলছি যে খাওয়াই দিই চল, কিন্তু তোমার মেয়ে বলতেছে আমি এখন খাবো না।
তোমার জন্য আমি ঢাকা থেকে কত খেলনা এনেছি, অনেক কিছু এনেছি। চলো আজকে আমার মাকে নিয়ে আমরা সবাই একসাথে বসে খাবো। আচ্ছা চলো। মা ধরো, চলো মা। মা তুমিও বসো আমাদের সাথে। না বাবা, তোমরা খাও, আমি নামাজ পড়ে খাবো। মা নামাজ পড়ে খাবো নি, আমি খাইতে দিমনি। তুমি কোনো চিন্তা করো না। নাও। এই নে মা, খা। খাও দাদা, খাও। কি ব্যাপার মা, তুমি খাচ্ছ না কেন? কি হয়েছে তোমার? কি হবে? কিছু না। আসলে কি হয়েছে বলো তো, আমার মেয়েটা আমার হাতে ছাড়া কারো হাতে খাই না। দাঁড়াও, আমি তোমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। এই নাও মা। কি হলো, নাও। কি হলো মা, খাও। নাও খাও দাদা, খাও। নাও নাও সোনা, হা করো হা করো। এই তো। নাও। খাও মা, খাও। সোনা মা, ভালো লাগতেছে না? মজা হয়েছে? ওরে আমার সোনা রে। সোনা আমি আমার। খাও খাও খাও, হা করো। ভালো হয়েছে? অনেক ভালো হয়েছে। তোমার হাতের রান্না ভালো না হয়ে কি পারে? মা, মা তুমি তোমার এই নতুন বৌমাকে নিয়ে কেমন আছো? ও কি তোমার ঠিক মতো সেবা যত্ন করে? আর বাড়ির কাজ কাম কিও ঠিক মতো করে মা? বাবা, হ্যাঁ তুমি এখানে, আমি মনে করছি তুমি ওই ঘরে মনে হয় খুঁজতে খুঁজতে গেছিলাম। শোনো ভালো কথা, তোমার মেয়েটাকে না ওই স্কুল থেকে আমি আয়না ফেলছি। ওই স্কুলে পরীক্ষা আর পরীক্ষা, এই জন্য আয়না ফেলছি। কিছু না পড়লে কি পরীক্ষা দিলে কিছু হবো বলো তো? তুমি একটা ভালো স্কুলে ভর্তি করাই দিও। এখন এই বছরের মাঝামাঝি সময় আমি ভর্তি করবো কিভাবে? কোন স্কুল নিবে? আর এই বছরে মাঝামাঝি তাতে কি হয়েছে? যদি সমস্যা হয় আমি ওর বাসায় পড়াবো নি, তুমি সামনের বছর ওর ভালো একটা স্কুলে ভর্তি করে দিও। হ্যাঁ। আর আম্মা, আপনি না নামাজ পড়তে যাবেন, ওজোর পানিটা আমি রাইখা দিয়ে আসছি। জান আম্মা। মা তুমি জানো কি বলতে চাচ্ছিলা? কি বলতে যাব? মা নামাজ পড়তে যাবো, তুমি বোঝো না এই টাইমে কি বলবো? জান মা, জান। ও তাহলে মা যাও নামাজ পড়ো, পরে তাহলে শুনবো নি মা। জান মা, জান। আমি আপনার ওজোর পানিটা দিয়ে আসছি। এভাবে আমার মায়ের সবসময় সেবা করো। হ্যাঁ, আরে তোমার বলতে হবে না, আমি তো তোমার মায়ের সেবা যত্ন করি, এটা আমার বলতে হবে। খুব খুশি হইলাম। ঢাকা থেকে আইসাও মনে অনেকটা শান্তি হইল। তুমি আমার মায়ের এত সুন্দর সেবা যত্ন করতেছো, আমার মেয়েটার খোঁজ খবর রাখতেছো। সত্যি ঢাকায় আর পড়ে গেলে আমার আর কোনো টেনশনই থাকবে না। আচ্ছা আচ্ছা, আমাদের রুমে চলো, বিশ্রাম নিবে না তুমি? হ্যাঁ, একটু বিশ্রাম তো দরকার। চলো। মা গো মা, আম্মা, এখন যদি আমি না আসতাম, আপনার ছেলেরে তো আপনি সব কিছু বইলা দিতেন। শুধু কি তাই, বানায় বানায় আরো বইলা দিতেন। সেটা কি আমি জানি না? যাক, ঠিক সময় যে আসতে পারছি, এটাই হলো ভাগ্য। যাই, স্বামীর সেবা যত্ন করে আসি। মোমো রোজ স্কুলে যায়, লেখাপড়া করে, শনিবার সে পড়ার টেবিল সাজায়, রবিবার
রবিবার সে বাগান দেখাশোনা করে, সোমবার গান শেখে, মঙ্গলবার সাঁতার কাটে, বুধবার নিজের ঘর সাফ করে, বৃহস্পতিবার ছবি আঁকে, শুক্রবার ছুটির দিন, ওই দিন সে খেলাধুলা করে। রিমু রোজ কি স্কুলে যায়। করতেছো মা? বাংলা ছড়া? ওহ, অনেক সুন্দর। তা মা, তোমার এই মা তোমাকে কত আদর করে? অনেক আদর করে না? সব সময় তোমার দেখাশোনা যত্ন করে? বাবা, কি হয়েছে মা? তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে চাঁদমণি? কি হয়েছে মা? কি আর হবে, নিশ্চয়ই ওর আগের মায়ের কথা মনে পড়ছে। আমার ভালোবাসায় হয়তো ওর মনে ভরে না। কেন, তুমি কি ওর কম আদর করো? তুমিও তো ওর অনেক আদর করো। কি হয়েছে মা? এই শোনো, আমার তো ছুটি শেষ, কালকে সকালে আমাকে ঢাকায় চলে যেতে হবে। না বাবা, তুমি যেও না ঢাকায়, তোমার চাকরির দরকার নেই, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না বাবা। মা, কেন ঢাকা যাবে না? আমরা আসি না এখানে। আসলে কি, তোমার মেয়ের খুব কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে, এর জন্য এই কথা বলতেছে। কেন মা? বাড়িতে তোমার মা আছে, তোমার দাদু আছে, আরো তো সবাই আছে। আমি ঢাকা শহরে বেসরকারি কোম্পানিতে চাকরি করি, আমাকে যে যেতেই হবে। এরপরে মাঝে মাঝে না আসবো। তবুও বাবা, তুমি কোথাও যেও না আমাকে ছেড়ে, আমার তোমাকে ছাড়া একটুও ভালো লাগে না বাবা। তুমি আমার মেয়েটাকে একটু বোঝাও তো। আমি বোঝাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। তুমি যাও, তুমি গোছাইতে থাকো, বাকিটা আমি এসে গুছিয়ে দিতেছি। একটু ভালো করে বোঝাও। হ্যাঁ, আচ্ছা। আই নি, আই তো পেন পেন করে কাঁদিস কিসের জন্য? হ্যাঁ, ঢাকা যাইও না, ঢাকা যাইও না, ভাব, তোর ভাব দেখলে আমি বাঁচি না। মুন্ডায় চাই তোর গলা কিবা মাইরে ফেলি। আরেকবার যদি বলস বাবা ঢাকা যাইও না, তোর সত্যি সত্যি আমি গলা কিবা মেরে ফেলবো। ওগো, আসতেছি আমি গোছায়া দিতে। বাবা, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি একা থাকতে পারবো না বাবা, যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না বাবা, আমি এখানে থাকতে পারবো না একা একা বাবা, যেও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আমি তো আপনার বাসায় যাচ্ছিলাম। কেন, কি মনে করে ভাই? ওই আপনার মেয়েটা যে সংসারে দিয়েছি, সেই সংসারে তো আসলে সুখ শান্তির জন্য দিয়েছিলাম, হ্যাঁ। কিন্তু ওইখানে তো সুখের বদলে ও শান্তি শুরু করে দিয়েছে। কে ভাই, কি করছে? ওই যে মেয়েটা পালে না, মেয়েটাকে অত্যাচার করে, শাশুড়ির উপরে অত্যাচার করে। ভাই আপনি একটু ওকে বুঝিয়ে বলেন না যে। আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই যাইতাছি। এই ধরনের কথা তো শুনিনি আমি, এই আপনার মুখে শুনলাম। দেখেন একটু, আপনারও ইজ্জত, আমিও ঘটক, আমারও একটা ইজ্জত, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দেখেন বিষয়। আচ্ছা অসুবিধা নাই, আমি এখনই যেতেছি ভাই। আচ্ছা। আমি দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা। এই ভালো করে মোস। আমি সারাদিন বসে থাকতে থাকতে ঘুম আসতেছে। এই কাজে ফাঁকি দিস না, হাত তো চলেই না। তাড়াতাড়ি কাজ শেষ কর, রুমটা আবার মুছতে হবে। সত্যি তো, ঘটক তুমি থাকো নাই, আমি যাই দেখলাম ঘটকের কথার সাথে হুবহু মিলে গেছে। আচ্ছা দেখি কি করা যায়। আরে বাবা, আরে মা, তোমার করতে হবে না, আমি বলছি তো তুমি পারো। কি রে মা, তুই এতটুক মেয়েরে কাজ করাইতেছস? না না বাবা, ওকে দিয়ে তো আমি কাজ করাইতে চাই নাই। আসলে কি হয়েছে বলো তো, আমি মুছতেছিলাম, ও বললো মা আমি একটু মুছবো, আমাকে একটু শিখিয়ে দাও কিভাবে মুছতে হয়, এর জন্য আর কি। অতটুকু বাচ্চারা দিয়ে কাজ করানো কি উচিত? উচিত না বাবা, তুমি কি আমার বিশ্বাস করো না? আমি করে
দিয়ে কাজ করতে চাই, আমি তোরে জাস্ট শিখাই দিতেছি। দাও দাও, এটা আমার কাছে দাও। চলো বাবা, ভেতরে চলো, চলো। আয় নানু। বাবা, ওর শরীরে ময়লা তো, তুমি ভিতরে যাও, আমি ওকে নিয়ে যাই। ঠিক আছে, আমি নিয়ে আসি। ওই সব কাজ টাজ কইরা তারপর ঘরে ঢুকবি। আমি যদি ডাকি তাও আসবি না, কতটা যেন মনে থাকে, মাথায় ঢুকে নিস। বাবা, তুমি এখানে বসে বিশ্রাম নাও, আমি দেখি তোমার খাবার ব্যবস্থা করি। হ্যাঁ আচ্ছা মা, তোমার শাশুড়িরে পাঠাই দিই। ও আম্মাকে? আচ্ছা আচ্ছা, আমাকে পাঠিয়ে দেবো। তুমি বসো। আম্মা, বিয়ে সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমার ঘরে আর ভালো থাকা, তা আপনি কেমন আছেন? আমি ভালো আছি। যাক, আপনি এসেন ভালোই হয়েছে। সেই যে মিয়া বিয়া দেয়া পাঠাইছেন, আর তো আইলেন না, খবরও নিলেন না। না, মনে করলাম মেয়ে আমার এত ভালো ভদ্র, জানি যে সুখেই থাকবো, এই চিন্তা করেই আহিনি। আমি একা মানুষ, বুঝেনি তো, নানান কাজ কাম থাকে। হ্যাঁ, মেয়ে তো ভালো ভদ্র, মেয়ে খুব ভালোই আছে। খালি আমরা একটু সমস্যার মধ্যে আছি। কিরকম সমস্যা? কোন দিকটা আমারে? আপনি জানেন না কিছু বিয়াই? না। ও, আপনি জানলেন কেমন করে? আপনি তার এই বাড়িতে আসেন নাই। আমরা বড় আশা করে আপনার মেয়েটারে বউ বানায় নিয়ে এসেছিলাম বিয়ের সাথে, কিন্তু আপনার মেয়ে যেরকম দিন দিন অত্যাচার শুরু করছে, তাতে দেখা গেছে এ বাড়িতে কয়দিন পরে আমরা লাশ হয়ে যাব। কি কনভিয়েন্স? আপনি তো জানেনই আমার বলার আগের বউটা মারা গেছে। ওই ছোট বাচ্চাটা মা মা করে দেখিয়া ওই বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া আমি আমার ছেলের দ্বিতীয় বিয়ে করাইছি। ভাবছিলাম ঘরে বউ আসলে আমার পোলাটার মন ভালো থাকবো, আমার নাতিটাও মা পাইব। কিন্তু বিয়ে এসে পড়ল কি, আপনার মেয়েটা আসার পরে প্রথম প্রথম ভালোই ছিল, পোলাটা যখন ঢাকায় চলে গেল, এরপরে আমার ওই নাতিনটার উপরে খুব অত্যাচার শুরু করলো। আপনার মেয়ে আমারও ছাড়ে নাই, খাইতে বইতে হগল সময় নানান ভাষায় কথা বলে, নানান কাজে ব্যস্ত রাখে, নানান কথা। আপনার মেয়ে খালি পার পা তুলে দিয়া খাইতে চায়। এটা কি সম্ভব? কর কি কোন এসব তো আমি কিছুই জানি না। আপনি জানবেন কি করে? আপনি তো এই বাড়িতে আসেন না, খবরও নেন না। আপনি আইসেন ভালোই হয়েছে। আপনি এর একটা সমাধান দিয়ে যে, আর আমি যে আপনার কাছে এত কিছু কইছি, আপনি আমার বৌমারে বললেন না, তাহলে আমার নতুন করে অশান্তি শুরু হইব। ঠিক আছে বিয়েন, আমি এসব কথা তো আর কমই না। আইসি যখন, আমি একটা সমাধান দিয়েই যাব। আপনি বিয়েন সাহেব আমার ক্ষমা করে দিয়ে। আপনি ক্ষমা চান না বেশ, আপনার তো কোনো দোষ নাই। আপনি কি আপনার মেয়েরে শিখাই দিছেন? দেখো থাকে বৌমা আবার আইসা করবো, আমি চাই। বুঝতে পারছি, আমারই একটা কিছু করতে হবে। আচ্ছা, একটু বাজার থেকে আসি। বাবা, বাজার থেকে আসছো তুমি? খাও মা। এই নাও দুধ খাও। তুমি দুধটা খাও, আমি একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা, আসতেছি। আমার একটু উপকারী হইল রে মা। আমি আসলে এই কাজটা করতে চাইনি মা।
নাই না রে তাড়াতাড়ি মা। খায় নাও। না রে তুই তো জানোসই এই দুধ খেলে আমার একটু গ্যাসে প্রবলেম করে। এক কাজ কর, তো শাশুড়ির ডাক দিয়ে আমি দুধটা তাড়িয়ে দিই। না না বাবা, তার বয়স হয়েছে তো, দুধটা খাইলে তারও সমস্যা হবো। তাহলে ঠিক আছে, তোর মেয়েটাকে ডাক দে, ওকে দেই। না না বাবা, সারাদিন অনেক হাবি জাবি খায়, ওরা তো দুধ টুধ খেয়ে লাভ নাই। দাও তো গ্লাসটা দাও। দুধটা তোমার খেয়েও লাভ নাই আর ওনাদের খেয়েও লাভ নাই। যত সব ঢং। আদর করে দিছি, ভালো লাগে না না? এ দুধটা আমিই খাই। খাইছিস মা? হ্যাঁ, এখন শান্তি। হ্যাঁ মা। বাবা বসো, আসতেছি। বাবা আমা হঠাৎ করে এরম লাগতেছে কেন? তুই বস বস বস। না না, এটা আমি রাইখা আসি। আচ্ছা এটা আমি রাখি, বস বস। আচ্ছা, তুমি এটা না আমার শাশুড়ি না। বৌমা, 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 কি হয়েছে বিয়েশা? বৌমা তো এখন উঠতেছে না। এত সময় তো নেওয়ার কথা না। কি হয়েছে? আপনি জানেন কিছু? ও বেঞ্চা জানি তো, মেয়েটা তো জ্ঞান ফিরতেছে না। বৌমা, বাবা, মা তোর জ্ঞান ফিরছে না? আমি এখানে শুয়ে আছি কেন? মারে কি হয়েছে আমার? মারে তোর তো বিরাট একটা অসুখ আছে, আমি এই পর্যন্ত কেউ জানাই নাই। ডাক্তারে যখন কইল যে আপনার এই মেয়ের অসুখটা যদি আবার ভবিষ্যতে দেখা দেয় তাহলে অনেক খরচ, এমনকি বিদেশে নিয়েও যাও লাগতে পারে। কোন কি বিয়েশা? ছোটবেলা অসুখ হয়েছিল, আপনি তো আমার ঘরে আগে কিছুই কর নাই। বিহান সাহেব, কথাটা আমি গোপন রাখছিলাম। ডাক্তার কইছিল এই অসুখটা দেখা নাও দিতে পারে, আর যদি বাই চান্স দেখা দেয় তাহলে অপারেশন করাই দিব। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই রে মা, তাহলে আমি বাঁচাবো কি দিয়া, কি দিয়া বাঁচাবো? বিহান সাহেব, আপনার পোলার কাছে কিছু টাকা হইব না আমার মেয়েটার অপারেশনের লিগা? বিয়েশা, আমার পোলাটা নতুন চাকরি নিছে, ওই এত ঠেয়া পাইব কই? তারপর আমি আমার পোলারে খবর দিছি আমার পোলা আসুক, একটা তো ব্যবস্থা করতেই হইব। বাবা, বাবা তাহলে কি আমি বাঁচবো না বাবা? না রে মা, ওই কথা কইস না। তুই মরে গেলে আমি বাঁচবো না রে মা, আমিও বাঁচবো না, বাঁচবো না। দাদু, মা কি আর বাঁচবো না? বাঁচবো দাদু, বাঁচবো। পোলাটারে খবর দিছি কখন, এখনো আইতাছে না। কান্দে না শোনা। বিয়েজা, আপনার না মেলা সম্পত্তি, এই সম্পত্তি কিছু বেচা আমার মেয়েটারে ভালো করেন। বিয়েজা, আমার মেয়েটারে ভালো করে। কিন্তু বিয়েশা, আপনি আমার ঘরে যে সয় সম্পত্তি দেখতেছেন সব তো আমার এই দাদুর নামে। এইগুলো আমার মার সম্পত্তি, ওর নামে করা হয়েছে। ওর সম্পত্তি আমি কি করে বেশি কম তো দেখি? তাহলে কি আমার মেয়েটা বাঁচবো না? দাদু, সব সম্পত্তি তো আমার, তাহলে সব সম্পত্তি বেচা ভালো। তবু আমার মারে বাঁচা তুলো, আমি এই মা আর আমি হারাইতে চাই না দাদু। কিন্তু দাদু, এই সব সম্পত্তি তো তোমার, এগুলো সব বেঁচে ফেলাইলে তোমার কি হইব শোনা? আমার কিচ্ছু লাগবে না দাদু, আমি শুধু আমার মাকে চাই। আমি আগের মা হারাইছি, আমি এই মা আর হারাতে চাই না দাদু, আমার কিচ্ছু লাগবে না। আয় মা, আমার কাছে
মা, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। আপনারা দুইজনে আমারে মাফ করে দিন আম্মা। আমি তোর উপরে কত অত্যাচার, কত জুলুম করছি, আর তুই তোর ভবিষ্যতের কথা তুই চিন্তা ভাবনা না কইরা তুই আমার চিকিৎসার জন্য তোর সব টাকা পয়সা সব কিছু দিয়ে দিবি, শুধুমাত্র আমারে বাঁচানোর জন্য। বাবা, বাবা, তুমি দেখছো জন্ম না দিলেও যে মা হওয়া যায় সেটা আমি প্রমাণ করে দিব। দেখো, আমি সেটা প্রমাণ করে দিব। বাবা তুই পারবি। মা, কি হয়েছে গীতা? কি হয়েছে মা? বাবাজি কিছুই হয় নাই, এই যা কিছু হয়েছে এই 10 মিনিটের মধ্যেই ঠিক হয়ে যাবো। তুমি আমার সাথে বাইরে চলো। কিছু হয় নাই মা, তুমি মেয়ের আদর কর। চলো বাবাজি। কাঁদিস না মা, তুই কাঁদিস না। তুই আমাকে মাফ কইরা দে, মাফ কইরা দে তুই আমারে।